মার্জুক রাসেল, আপনারা তো অনেকেই বিশ্বাস করছিলেন যে বর্তমানে বাংলাদেশ ছাত্র আন্দোলনের পক্ষে কাজ করছে, লেখালেখি করছে জনপ্রিয় অভিনেতা মার্জুক রাসেল। সে নাকি কত সুন্দর করে মানুষ অনেকেই অনেক পোস্ট করতো যে সে ছাত্রদের পক্ষে, সে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। আসলে সে এই সত্য ন্যায়ের পক্ষে নয়। ঠিক আছে, আপনারা যত ভুল বুঝছিলেন। আমি আর আগেই ওর পেজটা দেখে সন্দেহ করছিলাম, ওর একটা পেজেস অনেক বড়। তো এইখান থেকে তো ও এরকম লেখালেখির কথা না, কারণ বর্তমানে যারা আছে সবাই সরকারের পক্ষে থাকে, সরকারের সুনাম গায়, সরকারের গুণগান গায়। তো এরকমভাবেই থাকতেছে, আমি দেখতেছি বিষয়টা। তো সরকারের গুণগান গাওয়া মন্দ কিছু নয়, একটা সরকার ভালো করলে অবশ্যই ভালো কইতেইব। আর যদি মনে করেন সরকার মন্দ কিছু করে, অবশ্যই তার মন্দটাও বলতে হবে, কারণ এটা গণতন্ত্র দেশ, মানুষের অধিকার। গণতন্ত্রে যে আমাদের সংবিধান, সেটাই সেই অধিকারে আমরা বলতে পারি যে তুমি ভালো করেছো, তুমি মন্দ করেছো। এখন কথা হচ্ছে কি, যে মার্জুক রাসেল এখন ভয় পেয়ে গেছে। সে পোস্ট করছে না, অনেকেই বুঝতে পারছেন। এখন সে ডিবি হারানোর সাথে দেখা করতে গেছে ডিবি কার্যালয়ে। তো এখানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলতেছেন, সাংবাদিকদের বললো যে এটা কি আপনার পেজ, আপনি চালান? সে বলতেছেন না, এটা আমি চালাই না। আমি কীভাবে চালাবো সেটা অনেকই মহল আমার নাম করে, ওর যেভাবে কথা বলে আর কি, যেভাবে অঙ্গভঙ্গি করে সেরকমভাবে বলতেছিল। তো বইলা কি বলতেছে, যে আমি কিছু বলি না, আমার মাধ্যমে আমার নাম ব্যবহার কইরা, আমার পেজ ব্যবহার কইরা, হ্যাঁ, ও ভুয়া তত্ত্বদের যে অপতত্ত্বর করতেছে, মানে সরকারের বিরুদ্ধে কিছু লিখতেছে, এটা আমি আসলে করিনি। এই জন্য আমি আজকে এসেছি ডিবি হারনের কার্যালয়, ভাত খাবো এবং সাথে আরও অনেক কিছু পরামর্শ নিয়ে যাব। আরে বেটা, তুই সত্যি কথা বলতে তুই ভয় পাস কি জন্য? সত্যি কথা বলতে কি ভয় লাগে? ছাত্রদের পক্ষে থাকলে কি তোর ভয় লাগে? তুই লেখছস একটা কথা ভালো, ছাত্রদের পক্ষে লিখবি, সত্য কথা বলবি না? তুই নাকি সত্য কথা বলতে ভয় পাস না? বেশি কিছু বললাম না। যাই হোক, মার্জুক রাসেলকে যারা মাথার উপরে উঠাইছিলেন, যারা মাথার তাজ মনে করছিলেন, ক্যাপ মনে করছিলেন, যে রৌদ্র থেকে ছায়া নেই, তাজগুলার মাথায় দিয়ে উপরে উঠাইছিলেন না, ভালোবাসছিলেন না, ভালোবাসা সর্বোচ্চ স্থান দিয়েছিলেন না, এখন বুঝেন ডিবি প্রধান হারুনের কাছে ভাত খাইতে গেছে, এখন বুঝেন। এখন ভাতের বিলটা দিয়ে আসেন আপনি। আর ডিবি হারন যে ভাত খাওয়ায়, এই ভাতগুলা আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যায় না। মানুষ গেলেই কি ভাত খাওয়াই দেবে? প্রত্যেকটা আইন আদালত থেকে এরকম হয়? যাই হোক, এই যে একজন আমরা না বাংলাদেশের নাগরিক হিসেবে সেই দাবিটা জানতে পারি, যে গেলে এই যে ভাতগুলা খায়, এই খরচগুলা কোত্থেকে আসে? ওনার বেতন তো এত বেশি না, আর সরকার থেকে তো এত খরচ দেওয়ার কথা না আমাদের জানা মতে। যে পাবলিক চাইলে কেউ যদি সহযোগিতার জন্য যায়, তাদেরকে খাবার দাবার দিবে, ভরণ পোষণ করবে, এরকম তো এই আপ্যায়নের ব্যবস্থা তো আমি আমার জীবনে দেখি নেই কোনো আইন আদালতে, প্রতিষ্ঠানে। যাই হোক, মার্জুক রাসেল তুমি ভালো হয়ে যাও। আর কিছু বললাম না, সবাই তো বুঝে গেছেন সত্যায়নের পক্ষে থাকার লোকগুলো কে আর বিপক্ষে কে। ভয় সবাই পায়, এই যে মার্জুক রাসেল পেয়ে গেছে, মাথায় উঠাইছিলেন, এখন মাথায় থেকে ঠাস করে নামাই দেন।